না, জিনিসটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং, কারণ অনেকগুলো ম্যাচ অলরেডি হয়ে গেছে। বাট আমরা জাস্ট একটা জয় খুঁজতেছিলাম, সেই জয়টা আসলে মানে হচ্ছে না কোনো রকমভাবে। কিছু একটা তো মিসিং হচ্ছে আমাদের। আসলে আমরা আগের ম্যাচে ভালো একটা টোটাল করছিলাম, এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো একটা টোটাল করে আমরা অপোনেন্টকে দিব, বাট অ্যাকচুয়ালি হয় না আর কি। প্রবলেমটা আসলে তো বোলিং ডিপার্টমেন্টে একজন দুজন বোলার শর্ট মুস্তাফিজের সঙ্গে মানে জুটি বেঁধে বোলিং করার, যেটা আপনি যেমন আজকে জুটি বেঁধে ব্যাটিং করলেন, মানে মুস্তাফিজকে সঙ্গ দেওয়ার মতো কোনো প্রপার বোলার নেই, এবং জিনিসটা কি ফিল করছেন আপনারা? মানে বোলিং নিয়ে তো মেইনলি আপনাদের কিন্তু পাচ্ছে না, এরকম না, দেখেন আসলে রাতের বেলা খেলায় অনেক ডিউ হয়। তো এইবার আমি নিজেও আজকে ফিল্ডিং করলাম, দেখলাম যে অনেক বেশি পরিমাণে ডিউ ছিল। তো বল আসলে গ্রিপ করাটা রাতের বেলা কষ্টকর হয়ে যাচ্ছে, এইটা একটা মানে। আর আমাদের বলাররা, আমার আমার মনে হয় যে হয়তো বা আমরা লাইন অ্যান্ড লেনটা ঠিক মতো আর কি ধরে রাখতে পারতেছি না। আপনার ইনিংসটা অনেকদিন পর, মানে প্রায় বলতে গেলে 2-2.5 বছর পর বিপিএলে ম্যাচ পেলেন, ফিরেই 50, অবশ্যই আপনার জন্য স্বস্তি দেওয়া, কিন্তু ইনিংসটা বিল্ড আপ করতে আপনাকে স্ট্রাগল করতে হয়েছে এবং বেশ দেখে শুনে খেলতে হয়েছে শুরুর দিকে। তো আপনার ইনিংসটা নিয়ে একটু যদি বলেন। না দেখেন, আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে আমি কোনো টি-20 টুর্নামেন্টও খেলতে পারিনি, কোনো ম্যাচও খেলতে পারিনি। তো এটা আসলে আমার জন্য একটা ফেরার মতো ছিল যে আমি নতুনভাবে নিজেকে কীভাবে করব। তো ইনিংসে লিটন দা যখন আগ্রাসী ব্যাটিং করতেছে, আমার চিন্তা ছিল যে ওনাকে যতটুকু সঙ্গ দেওয়া যায় আর কি, যতটুকু বড় করা যায় আর কি। আসলে আমাদের পরে ব্যাটসম্যানরা ডেপথে অনেক ভালো, থিসারা আছে, সাব্বির ভাই আছে, সৈকত ভাই আছে, আরও যারা যারা আছে। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটা মানে মোটামুটি দাদার সাথে ইনিংসটা যাতে ক্যারি করি। লিটন ভাই এই ম্যাচের আগে খুব প্রেসারে ছিলেন বলতে গেলে, সোশ্যাল মিডিয়া বা সুজন ভাই সবাই বলেছেন যে একটা 30-40 লিটন ভাইকে ফর্মে ফেরাবে। আজকে ম্যাচের আগে উনি মানে বলতে গেলে প্রায় প্রেসারেই ছিলেন, গত ম্যাচটা উনি ছিলেন না। গত ম্যাচের ব্রেকটাই কি তাকে একটা ভালো মানে মেন্টাল স্টেটে নিয়ে আসছে কিনা? একটা ব্রেক দরকার ছিল তার, আর ব্যাটিং এর সময় উনি খুব ফ্লোতে ছিলেন, বেশ কয়েকটা ভালো বাউন্ডারি মেরেছেন। উনার ইনিংসটাকে আপনি ওই পাশ থেকে দেখেছেন, উনাকে কিভাবে ইভালুয়েট করবেন, উনি কি ভাবছিলেন বা বলছিলেন, কি আলোচনা করছিলেন? না, শুরু থেকেই দাদার ব্যাটের মাঝখানে লাগতেছিল। তো দ্যাটস ওয়াই। আর হচ্ছে ব্রেকডাউনের যে কথাটা বললেন, হ্যাঁ, মাঝে মাঝে আমাদের হয় কি মেন্টালি আমরা একটু স্ট্রেসে পড়ে যাই, তখন একটু আসলে ব্রেকের দরকার পড়ে। আর দাদা এই ব্রেকের টাইমে আমি নিজে নিজে আগে আগে প্র্যাকটিসে আসছে, ডেইলি প্র্যাকটিস করছে উনি। ওনার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য উনি যা কিছু প্রয়োজন সব কিছুই করছে। তো আমার মনে হয় যে উনি ওনার এটা রিওয়ার্ড পাইছে। আপনাদের টিমের হেড কোচ, দেশের সেরা কোচ, দেশের সেরা কোচ বলা হয়, বাট স্যাডলি মানে টানা 16টা ম্যাচ উনি হারলেন। মানে অ্যাজ আ কোচ উনি কেমন ফিল করছেন, উনি কি এগুলো নিয়ে আলোচনা করছেন কিনা, প্লাস উনি কিভাবে চেষ্টা করছেন সবাইকে মোটিভেট করার? এখন টিমের অবস্থা কি, মানে 5-5টাই খেলেছেন, সো এখন 7টা ম্যাচ আছে, অবভিয়াসলি দেয়ার ইজ আ চান্স ইউ ক্যান বি দ্য মুম্বাই ইন্ডিয়ান্স। Okay, sorry. There is a chance that it can be the Mumbai Indians, but still there is a little hope. Like কি possibility আছে? না স্যার আসলে মেন্টালি কখনোই ডাউন হন না উনি। যাই কিছু হোক, মানুষের জীবনে এরকম হইতেই পারে। আর আমরা মাঠে খারাপ খেলতেছি দেখে এই হারতেছি, উনার আসলে এই জায়গায় কোনো বলা গেছে না। উনি প্ল্যান দিয়ে দিচ্ছে, বাট আমরা এক্সিকিউট করতে পারতেছি না আনফর্চুনেটলি। তো এই জন্যই আর কি হচ্ছে না। উনি আসলে মানুষ হিসাবে কিছুটা ফ্রাস্ট্রেটেড হইতেই পারে, বাট আমার মনে হয় না সেটা আমাদের উপরে উনি আসতে দেন। উনি আমাদেরকে যথেষ্ট মোটিভেট করতেছেন, যথেষ্ট পরিমাণে গাইড করতেছেন, প্ল্যান দিতেছেন। আচ্ছা, ঢাকা টিম নিয়ে গতদিন মুস্তাফিজ ভাই যেটা বলছিল যে ব্যাটিং এ ভালো করলে হয়তো বোলিং এ ভালো হচ্ছে না, বা বোলিং এ ভালো হলে ব্যাটিং এ ভালো হচ্ছে না, তিন বিভাগের কম্বিনেশনটা হচ্ছে না। গত ম্যাচে রান কম ছিল, কিন্তু এবার রান প্রায় 200 কাছাকাছি। তারপরেও হারটা কি লাখের উপর ছেড়ে দিচ্ছেন, না কোনো মানে গ্যাপটা কোন জায়গায় আপনার কাছে মনে হয়? না, এটা তো আমি অলরেডি ক্লিয়ার করে দিছি। আসলে এক্সিকিউট করতে পারতেছি না আমরা মাঠে যে প্রপারলি, দ্যাটস ওয়াই আমাদের জয়টা আসতেছে না। আর কিছু তো লাক ফেভার করতে হয় মাঝে মাঝে, তো সেই জিনিসটা হয়তো বা আমাদের আসলে হচ্ছে না আর কি। আপনার কাছে কি মনে হয়, মানে থিসারার জায়গায় কোনো বেশি ক্যাপ্টেন থাকলে একটু ভালো হতো? মানে থিসারা 5 ফরেন ক্যাপ্টেন, মানে সব টিমেরই বেশি ক্যাপ্টেন থাকে, এটাও কি একটা প্রবলেমের বড় কারণ হতে পারে কিনা? বা উনি হয়তো টিম থেকে সবাইকে বুঝতে পারছেন না, বা উনি বাইরে থেকে এসেছেন, একটু বেশি ক্যাপ্টেনের দরকার ছিল?
না না, আসলে ওনার ক্যাপ্টেন্সিতে আমি কোনো মানে প্রবলেম দেখতেছি না, বাট কমিউনিকেটে কোনো ঝামেলা হচ্ছে না। এটা টিম ম্যানেজমেন্টের ইচ্ছা যে ওনারা কাকে ক্যাপ্টেন্সি দিবেন না দিবেন না, সেই ব্যাপারে আমি আসলে কমেন্ট করতে পারি না। ভাই এটা আবার ওয়ান হিসেবে চালাই